এই রাশেদ, শুনলি না তো? এই যে আমাদের রাহান ভাই, ও নিজেকে খুব ভালো দাবি করে। আমি শুনেছি নাকি অনেক মানুষের টাকা মেরে দিয়েছে। রাহুল, তুই কি নিজের চোখে দেখেছিস যে রায়হান ভাই কারো টাকা মেরে দিয়েছে? চোখে দেখতে হবে কেন? সবাই তো বলে, আরো চাল চলন দেখলেও বোঝা যায়। আরো তো নামাজ কালাম পরে, তা বলেও মনে হয় না। এই নে, এটা তুই রাখ। তুই এবার হঠাৎ করে টাকা বের করলি? না, তুই তো অনেক ভালো কাজ করছিস, তার জন্য তোরে দিলাম। কি ভালো কাজ করলাম? এই যে তুই আমাদের ইমাম রায়হান ভাইয়ের নামে যে গীবত গুলো করলি নিজের চোখে না দেখে, তোর সারা জীবনের কষ্ট করে ইনকাম করা যে সবগুলো নেকিগুলো আছে, সব রায়হান ভাইয়ের আমলে চলে যাচ্ছে। তুই রায়হান ভাইকে এত বড় একটা উপহার দিলি, তাই আমিও ভাবলাম তোকে একটা উপহার দিই, এর জন্য টাকাটা তোকে দিলাম। তুই কি জানিস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নামে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তুই কি জানিস হাসরের ময়দানে দেখা যাবে তোর সারাদিনের তসবিহ পাঠ, নামাজ কালাম, দান খয়রাত, সব সবগুলো রায়হান ভাই পাচ্ছে। তুই যাকে ঘৃণা করিস, কারণ তুই তার নামে পরনিন্দা করছিস। আসসালামু আলাইকুম ভাই, আপনারা ওখানে কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আসেন, আপনার সাথে রাহুল কিছু কথা বলবে। ভাই, আপনার নামে না জানি আমি অনেক খারাপ কথা করেছি, অনেক গীবত করেছি। ওই আল্লাহ যেন আমার মাফ করুক, আপনি আমার ক্ষমা করে দেন। আচ্ছা, সমস্যা নেই, মানুষ মাত্রই তো ভুল হয়। আর তুমি যখন নিজের ভুল বুঝতে পারিস, ঠিক আছে, আমিও মাফ করে দিলাম। পরনিন্দা বা গীবত আমাদের নিজেদের তিল তিল করে জমানো আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। আমরা আমাদের নিজেদের আমল নামার কথা ভাবি,